ধরা যাক সামনে একটা ক্ষেত, ক্ষেতের মাঝখানে সংকীর্ণ একটা আইল, ক্ষেতে আছে বিভিন্ন রকমের ফসল। যারা গড়পড়তা মুসলিম, যাদের হালাল হারামের বালাই নেই, তারা আইলে হাঁটছে না ক্ষেতে হাঁটছে তা নিয়ে খুব বেশি একটা প্যারেশান হবে না। ফসল মারালে যে অন্যের ক্ষতি হবে এবং অন্যের ক্ষতি করা যে বড় ধরনের একটা গুনাহের কাজ, এই ব্যাপারে ভাববার ফুরসত তাদের একদমই নেই। যারা সচেতন মুসলিম, তারা আইলে পা দেওয়ার আগেই সতর্ক হয়ে যাবে। খুব সাবধানতার সাথে তারা হাঁটার চেষ্টা করবে, যাতে তার দ্বারা একজন কৃষকের ক্ষতি না হয়ে যায়। আর তাকওয়ার সর্বোচ্চ স্তরের মুসলিম যারা, তারা নিজেদের সতর্কতার উপরেও ভরসা করতে পারবে না। তারা ভাববে, যতই সতর্ক হয়ে হাঁটি না কেন, যদি কোনোভাবে পা পিছলে ফসল নষ্ট করে ফেলি, ফলে তারা ওই আইল দিয়েই হাঁটবে না। দূর হোক, একটু কষ্ট হোক, তবু তারা ভিন্ন রাস্তা ধরবে, যে রাস্তা দিয়ে গেলে কারো ক্ষতি হওয়ার কোনো সুযোগই থাকে না। জীবন ধারণের এটা হলো 3টা স্তর। যারা গড়পড়তা মুসলিম, তারা আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে একেবারে উদাসীন। জীবনটা তার যেমন তেমন, সে যেভাবে জীবন পরিচালনা করছে তাতে আল্লাহর হুকুম আহকাম কতখানি মানা হচ্ছে সেটা সে একেবারেই পাত্তা দেয় না। যারা সচেতন, তারা খুব সাবধানে হারামটাকে এড়িয়ে হালালটাকে বেছে নেয়। আর যারা ততোধিক সচেতন মুসলিম, তারা হালাল পথটাকেও মাঝে মাঝে পাশ কেটে অন্য এক নিরাপদ হালাল রাস্তা ধরে, যে রাস্তার ধারে কাছে হারামের কোনো আনাগোনা নেই। প্রথম স্তরের মানুষগুলোর জন্য দুঃসংবাদ, যারা দ্বিতীয় স্তরের মানুষ তাদের সাধুবাদ, আর যারা তৃতীয় স্তরে উন্নীত করতে পেরেছে নিজেদের, তাদের অভিনন্দন।